আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি সে বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে দেখো। স্ক্রিনে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। বলতে পারো এখানে দুটি বৃত্তের সম্পূর্ণ অংশ রং করা রয়েছে। কয়টি বৃত্তের সম্পূর্ণ অংশ রং করা রয়েছে? দুইটি। তাহলে দুই পূর্ণ, আমরা এটা বলতে পারি যে দুইটা পূর্ণ বৃত্ত রং করা রয়েছে। আর একটা বৃত্তের কত অংশ রং করা রয়েছে? আর একটা বৃত্তের 1/4 রং করা রয়েছে, অর্থাৎ 1/4 রং করা রয়েছে। তাহলে আমরা কত অংশ রং করা রয়েছে, বৃত্ত তিনটির কত অংশ রং করা রয়েছে, এটা যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো? 2 পূর্ণ 1/4 বা 2 পূর্ণ 1/4 রং করা রয়েছে। এই 2 পূর্ণ 1/4 এটি একটি মিশ্র ভগ্নাংশ। কারণ এখানে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ মিলে এই ভগ্নাংশটি গঠিত হয়েছে, এজন্য একটি মিশ্র ভগ্নাংশ। 2 পূর্ণ 1/4 বা 2 পূর্ণ 1/4 মিশ্র ভগ্নাংশটিকে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব বা করতে পারি সেটি আগে বোঝার চেষ্টা করি। আমাদের যে দুইটি বৃত্ত সম্পূর্ণ রং করা রয়েছে, সেই দুইটি বৃত্তকে আমরা সমান 4টি ভাগে ভাগ করব। কেন 4টি ভাগে ভাগ করব? যেহেতু অবশিষ্ট বৃত্তটি 1/4 রং করা রয়েছে, সেজন্য আমরা পূর্ণ দুটি বৃত্তকে 4টি ভাগেই ভাগ করব। এখন আমরা যদি এই দুটি বৃত্তকে 4টি ভাগে ভাগ করি তাহলে আমরা কত ভাগ রং করা দেখতে পাচ্ছি। দেখো, প্রথম বৃত্তটি 4 ভাগ, দ্বিতীয় বৃত্তটির 4/4 এবং তৃতীয় বৃত্তটির 1/4 রং করা। সব মিলে রং করা অংশ হচ্ছে 4, 4, 8 আর 1, 9 ভাগ, অর্থাৎ 4/9 রং করা। তাহলে এই যে 4/9 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। কারণ এই ভগ্নাংশের হর অপেক্ষা লব বড়। এখানে হর 4, লব 9। যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় থাকবে সেটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। যেহেতু 9 ভাগ রং করা, 3টি বৃত্তে 9 ভাগ রং করা, সেজন্য আমরা বলবো 4/9 রং করা এবং 4/9 বা 9/4 একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এই যে প্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ মিলে অপ্রকৃত ভগ্নাংশ গঠিত হয়েছে, অর্থাৎ 2 পূর্ণ 4/1 এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে দেখাবো। এর জন্য কি করতে হবে? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ দ্বারা গুণ করে লবের সাথে যোগ করি, প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসাবেই বসাই, হর একই থাকবে। তোমরা অবশ্য চতুর্থ শ্রেণীতে এই বিষয়ের উপরে কিছুটা জেনেছো। আসো আমরা এখন বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। আমাদের মিশ্র ভগ্নাংশটি হচ্ছে 2 পূর্ণ 4/1 আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজ হচ্ছে যে ভগ্নাংশটির হর কি হবে, যে অপ্রকৃত ভগ্নাংশ করব সেটার হর হবে মিশ্র ভগ্নাংশের যে হর ছিল, মিশ্র ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশের হর কত ছিল? 4। আমাদের সেই হরটি আগে লিখতে হবে, অর্থাৎ আমরা যে অপ্রকৃত ভগ্নাংশ করব সেই ভগ্নাংশের হর একই হবে। হর দুটোর একই হবে, সুতরাং আমরা হরটা আগে লিখে নিলাম। এরপরে লবটা নির্ণয় করতে হবে আমাদের। লবটা কিভাবে নির্ণয় করব? হর গুণ পূর্ণ সংখ্যা। তাহলে হর কত? 4, পূর্ণ সংখ্যা 2, 4 দুনো 8। তার হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব। লবটা এখনো বাকি রয়েছে, আমরা যোগ লব দিব।
হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব, এটাই দিয়েই আমরা লব নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আবারও এটা সম্পূর্ণ করি যে হরে বসবে 4, হরে ছিল 4, 4 বসবে হরে, এবং লবে হবে 4 দুন 8 আর 1 9। তাহলে দেখো আমরা 2 পূর্ণ 4 ভাগের 1 ভাগ মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। নিচে আরো দুইটি মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে, আসো আমরা সে দুটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে দেখাই। প্রথম ভগ্নাংশটি 1 পূর্ণ 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 1 পূর্ণ 2 তৃতীয়াংশ। এটিকে মিশ্র করার জন্য, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত করার জন্য আমরা প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশের হরটি নির্ণয় করব। হরটি কত হবে? হ্যাঁ, ভগ্নাংশের হর যেহেতু 3, সুতরাং অপ্রকৃত ভগ্নাংশের হরও 3 হবে। এরপরে আমরা লব নির্ণয় করব। হরের সাথে কত গুণ করব? পূর্ণ সংখ্যা। তাহলে 3 1 3 যোগ লব, যোগ লব কত? 2। 3 1 3 যোগ 2, তাহলে অপ্রকৃত ভগ্নাংশটি হবে 3 ভাগের 3 1 3 আর 2 5, 3 ভাগের 5 ভাগ, 5 তৃতীয়াংশ। পরবর্তী মিশ্র ভগ্নাংশটি হলো 3 পূর্ণ 5 ভাগের 3 ভাগ। আসো আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। এজন্য মিশ্র ভগ্নাংশের যে হরটি রয়েছে আমরা অপ্রকৃত ভগ্নাংশের হর হিসেবে সেই 5 কেই লিখি। হর 5, লব হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব, অর্থাৎ হর 5 পূর্ণ সংখ্যা 3, 5 গুণ 3 যোগ লব 3 আছে, যোগ 3। আমরা হিসাবটি সম্পূর্ণ করলে দাঁড়ায় 5 হর যা ছিল 5, 5 3 5 15 আর 3 18, 5 ভাগের 18। আমরা দুইটি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। আমরা এখন মিশ্র ভগ্নাংশগুলোকে রং করব। রং করে এটা বোঝানোর চেষ্টা করব। আমরা একটি স্ট্রিপ দেখতে পাচ্ছি, 3টি স্ট্রিপ, পাশাপাশি 4টে স্ট্রিপ রয়েছে। আমরা একটি পূর্ণ স্ট্রিপ রং করব, দেখো, এবং প্রতিটি স্ট্রিপ কিন্তু 3টি সমান ভাগে বিভক্ত। যেহেতু আমাদের ভগ্নাংশটির হর 3, তাহলে আমরা প্রথমে যেহেতু একটা পূর্ণ একটা অংশ আমরা রং করলাম, এরপরে বলা হয়েছে 3 ভাগের 2 ভাগ। পরবর্তী যে স্ট্রিপটি রয়েছে তার 3 ভাগের 2 ভাগ আমরা রং করব। তাহলে আমরা রং করা অংশ যদি এখন হিসাব করি তাহলে বলতে পারি যে 5 ভাগ রং করা হয়েছে, অর্থাৎ 3 ভাগের 5 ভাগ রং করা, এবং এই 3 ভাগের 5 ভাগটি হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আমরা আরো একটি ভগ্নাংশ, সেটিকে স্ট্রিপে রং করে দেখাবো। এখানে আমরা 4টি স্ট্রিপ নিয়েছি পাশাপাশি, এবং প্রতিটি স্ট্রিপকে 5টি সমান ভাগে ভাগ করেছি। যেহেতু ভগ্নাংশটির হর 5, এখন আমাদের 3টি স্ট্রিপকে সম্পূর্ণ রং করতে হবে, অর্থাৎ পূর্ণ 3টি স্ট্রিপ রং করব আমরা। আসো 3টি স্ট্রিপ পূর্ণ রং করি। একটি অর্থাৎ 5 ভাগ, 2টি অর্থাৎ 10 ভাগ, 3টি অর্থাৎ 15 ভাগ। 15 ভাগ রং করা আমাদের সম্পূর্ণ হলো। এখন মিশ্র ভগ্নাংশের সাথে যে প্রকৃত ভগ্নাংশ থাকে, আসো সেই অংশটুকু রং করি। সেটা হচ্ছে 5 ভাগের 3 ভাগ। অবশিষ্ট যে একটি ভগ্নাংশ রয়েছে তার 5 ভাগের 3 ভাগ আমরা রং করব। তাহলে 15 আর 3 18, তাহলে আমরা বলতে পারি 5 ভাগের 18 ভাগ, এবং এই 5 ভাগের 18 ভাগটি হলো আমাদের কাঙ্ক্ষিত অপ্রকৃত ভগ্নাংশ। 3 পূর্ণ 5 ভাগের 3 ভাগের অপ্রকৃত ভগ্নাংশ 5 ভাগের 18 ভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদেরকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে
রূপান্তর করতে হয় সেটি দেখালাম। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে বাকি অংশ থেকে আরো কিছু মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার অনুশীলন করবে। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন তোমাদের সাথে আবারও সাক্ষাৎ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।